হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো এই যে দেখুন, ছাদের উপর আমি পুঁই শাক গাছ লাগিয়েছি। তো এই গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর এটা আজকেই লাগিয়েছি। তো গাছটা একটু কিন্তু নেতিয়ে পড়েছে। আর এখানে ছোট্ট ছোট্ট দুইটা পুঁই গাছের চারা লাগানো হয়েছে। এটা লাল আর এটা এমনি সাদা পুঁই। তো আমি গাছটা লাগানোর পর আমার ছেলে এভাবে বাঁধ দিয়ে দিয়েছে ছোট্ট করে। আর যে এদিকে দেশি আমড়ার গাছ আমড়া ধরেছে ছোট ছোট। আর এখানে আরও একটি ছোট্ট বাগান দিয়ে দিয়েছে আমার ছেলেই। তো এখানে আমি এই যে বরবটি গাছ লাগিয়েছি। তো বিচি পুঁতে রেখেছিলাম। তো এই যে অনেকগুলো গাছ বের হয়েছে। আর এই তো এটা হচ্ছে শশার গাছ, এটা। আর এগুলো বরবটির গাছ। তো গাছগুলো কেবল বের হচ্ছে দুই পাতা হয়ে। আর এই তো এখানে একটা কুমড়ার গাছ লাগানো হয়েছে, আর একটা ছোট্ট মরিচের গাছ লাগিয়ে দিয়েছে। আর এই বালতিটার ভিতরে আমি ঘাস ফুলের গাছ লাগিয়েছি। তো গাছগুলো যাতে এভাবে সুন্দর হয়ে বেনি গেঁথে গেঁথে উপরে উঠে, তো সেই জন্য একটু এভাবে একটা তো পাইপ দিয়ে একটু ডিজাইন করে দিয়েছি রাউন্ড করে। আর এখানে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, ইট দিয়ে ঘেরা আর মাটি দেয়া। তো নিচে কিন্তু আমি প্লাস্টিক কাগজ দিয়ে দিয়েছি, পলিথিন। আর এখানে কিন্তু শাকের বীজই বোনা হয়েছে। তো বেশ কয়েকদিনের মধ্যে শাক বের হয়ে যাবে। আর তো এখানে আলুর পাঁপড় শুকাতে দিয়েছি রোদে। তো এখন বিকালবেলা রোদ চলে গেছে, পাঁপড়গুলোও তুলে নেব। এই যে দেখুন, একদম শুকিয়ে কড়মড়ে হয়ে গেছে। তেল দিয়ে শুধু ভেজে খেতে হবে। তো এবারে চলে আসলাম ছাদের পূর্ব পাশে। তো এই যে এখানে লেবু গাছটা এর আগেও দেখেছেন আপনারা ভিডিওতে। আর এখানে গামলার মধ্যে একটু ফুলের গাছ লাগানো হয়েছে। আর এই তো মেহেদি গাছ। আর এই তো কয়েকদিন আগে আমি এই গাছ থেকে কিন্তু মেহেদি পাতা তুলে এই তো মেহেদি দিয়েছিলাম হাতে। তো এই যে আবার ছোট ছোট পাতা বের হচ্ছে অনেক। এই তো দুই হাতে এভাবে দিয়েছিলাম। আসলে গাছের মেহেদি কিন্তু রঙটা অনেক দিন থাকে আর ভালো লাগে। আর এখানে তো বেগুন গাছেও বেগুন ধরছে, যে অলরেডি দুইটা বেগুন ধরেছে। মরিচ গাছেও বেশ ফুল এসছে। এর আগে মরিচ হয়েছিল, তুলে নিয়েছি। তো এখনো এই তো এখানে আছে একটা মরিচ। আর এই মেহেদি গাছের নিচে কিন্তু আবার ধনের পাতা লাগানো হয়েছে। এখানেও আছে ধনিয়া পাতা। আর এই যে শুনতে পাচ্ছেন কি সুন্দর কোকিল ডাকছে বিকালবেলায় কু কু করে। কু কু কু। তা আমরা একটু মজা করলাম কোকিলের সাথে। ছোটোবেলায় এইভাবে কোকিল ডাকলে আমরাও তার সাথে মুখ মিলাতাম। আর এ তো এদিকে ড্রাগন ফলের গাছ লাগানো হয়েছে। এদিকে ঘাস ফুল আর বেশ কিছু ছোট ছোট যে গাঁদা ফুলের চারা লাগানো হয়েছে। আর এখানে আছে দুইটা স্ট্রবেরি গাছ। তো এই যে একটা স্ট্রবেরি গাছের ফুল এসছে। আর এখানটায় আরও একটি বেগুনের গাছ আছে। তো এই বেগুন গাছটা কিন্তু পুরনো গাছ। এই যে মাথার দিকটা কেটে ফেলেছিলাম, আর পরে আবার এত কুশি বের হয়ে
এরকম হয়েছে, যে অনেকটাই ফুল আছে, জালি আছে। আর এই যে একটা সুন্দর বেগুনও হয়েছে ছোট্ট। এই পাশে এই যে আরও একটা আছে জালি। আর এখানে লেবু গাছ লাগিয়েছিলাম, তবে গাছটা মনে হবে না, মারা যাচ্ছে। তো আমার ছেলে আবার কালকে ড্রাগনের গাছ লাগিয়ে দিয়েছে এখানে। আর এই তো আমার গোলাপ গাছ, তো এখন ফুল নেই, গোলাপের শুধু কলি আছে। ফুলে যে এখানে একটা কলি ফেটে বের হচ্ছে। এর আগে অনেক গোলাপ ফুল ফুটেছিল। আর এই ক্যারেটের মধ্যে একটা পুরনো বেগুনের গাছ আছে, এটাও কেটে দিয়েছিলাম এই যে। তো পরে আবার ডালপালা বের হয়েছে, এটাতেও এই যে বেগুন এসছে। এই তো আর আমার এই তো বিলাতি ধনের গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। আর এই তো ধনের ফুল হয়েছে। আর এখানে শশার বিচি পোতা হয়েছিল, তো এই যে গাছ বের হয়েছে দুইটা, এটাও বের হয়ে যাবে তিনটা। আর এখানে গামলার মধ্যে ঘাস ফুল গাছ লাগিয়েছি, তো এই যে অনেকগুলো কলি এসছে বেশ কিছু দিনের মধ্যে, কিন্তু ফুল ফুটবে। এখানে আছে একটা, ওটা একটা, যে। আর এখানে একটা কুমড়োর গাছ, সরি লাউ গাছ এটা। তো এটা খুব একটা ভালো হয়নি, বিচি পোতা হয়েছিল, তো গাছটা কেবল বের হয়েছে তো। আর এখানে কুমড়োর গাছ লাগানো আছে, আর এই যে লাউয়ের গাছ। তো লাউয়ের গাছটা একটু বড় হয়েছে। তো সব মিলিয়ে আমার ছাদ বাগান কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।